আর এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে শুভেন্দু অধিকারী। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে তার একাধিক কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, 2 দিনের এই মুখ্যমন্ত্রীর সফর গতকাল আসার পর এরপর থেকে তিনি সোজা এসে গেছিলেন কৃষ্ণা মেনন মার্গ অমিত শাহর বাসভবনে, যেখানে প্রায় 1 ঘন্টা তার মিটিং হয়। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি আপডেট দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তার সঙ্গে কিছু সাংগঠনিক আলোচনাও তার সঙ্গে তার হয় গতকাল। এবং তারপর আজ সকাল থেকেই কর্মসূচিটা রয়েছে, পুরো প্যাক কর্মসূচি রয়েছে, যেখানে সকাল 10:30 আমরা দেখলাম তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে প্রায় 1 ঘন্টা দেখা করলেন, তার সাক্ষাৎ হলো। সেখানে সামরিক দিক থেকে পশ্চিমবঙ্গের যে গুরুত্ব রয়েছে সেটা আমরা জানি, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারের মধ্যে কথা হয়েছে। এবং সেখান থেকে তিনি রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় 1 ঘন্টা তার একান্ত সাক্ষাৎ হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎই, যেহেতু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম দিল্লিতে এসেছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী আসার পর সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সেখান থেকে তিনি এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে রয়েছেন, যেখানে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং বিজেপির সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার আজকে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিজেপি সদর দপ্তরে দীনদয়াল উপাধ্যায় মার্গে। এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সেখান থেকে তিনি আসবেন বঙ্গভবনে, সেখানে হয়তো সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তারপর তার কর্মসূচি রয়েছে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে তিনি দেখা করবেন এবং তারপর 4:30টার সময় প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে যাবেন, যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার একান্ত সাক্ষাৎ রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, যেটা 4:30টার সময় হবে। এবং এরপর কর্মসূচি যেটা জানা যাচ্ছে, আজকেই তিনি কলকাতা ফিরে যাবেন। অবশ্যই দিনভর এই কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, ধন্যবাদ।